ষষ্ঠীর দিন বাড়িতে চলে এলাম। বাড়িতে আস্তে আস্তে আমার দুপুর হয়ে গেছিলো, তাই আর বেশি ভিডিও করতে পারি না। আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। তারপর বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমরা কিন্তু ষষ্ঠী থেকে স্টার্ট করেছি ঠাকুর দেখা। তোমরা কে কবে থেকে স্টার্ট করেছো ঠাকুর দেখা তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমে ফার্স্টে একটা ঠাকুর দেখে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু সাধুরগুলিতে ঢোকার আগেই প্রথমে একটা ঠাকুর হয়েছে, সেই ঠাকুরটাই ফার্স্টে দেখে দিলাম। এখানে চলে গেছি ঠাকুর দেখতে। তো সেখানে আমাদেরকে একটু প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটা আমরা খেয়ে নিয়েছি। আর এই ঠাকুরটা দেখো অসম্ভব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর। প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই সাজিয়েছে, দেখতে বেশ ভালোই লেগেছে। এরপর সাধুর গলিতে গিয়ে আর একটা ঠাকুর দেখে নিয়েছি। এই ঠাকুরটা কিন্তু ডেকোরেশনটা দেখো কি সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে। একদম পুরো সবুজ দিয়ে করেছে, বেশ ভালো লাগছে। আর মায়ের কর্ণে কিন্তু সবুজ শাড়ি, সবুজ কাঁথান শাড়ি, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর রাস্তাগুলো যা অসম্ভব সুন্দর সাজিয়েছে না, লাইটিংগুলো দেখার মতো। প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখে বলো যে কোনটা সব থেকে সেরা হয়েছে। এরপরে নেক্সট আরও আছে, সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে কোনো ভিডিও ছাড়লেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকো। আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। এরপরে দেখতে দেখতে আরও একটি মণ্ডপের দিকে আমরা এগিয়ে গেলাম। আর আমার মেয়েকে আজকে পিঙ্ক কালার একটা সুন্দর ড্রেস পরিয়ে ওকে নিয়ে এসেছি। এই পুরো সেটটাই ওর মনি ওকে দিয়েছে, সেটাই ওকে পরিয়েছি। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে আমার মামামকে সেটা জানিয়ে যেও। বলতে বলতে মণ্ডপের মধ্যে চলে এলাম। আর মণ্ডপের মধ্যে ডেকোরেশনটা তোমাদেরকে দেখাবো। ডেকোরেশনটা অসম্ভব সুন্দর হয়েছে। আর দুর্গা মা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বেশ আয়োজনটা খুব সুন্দর, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। এরপরে চলে যাবো আর একটি মণ্ডপ দেখে। সেই মণ্ডপটা তোমাদেরকে খুব ভালো করে দেখে দেয়। বাইরের ডেকোরেশনটা শুধু দেখো, খুব সুন্দর। আর বাইরে যে এই লাল কাপড়ের মধ্যে যে যে আলোগুলো করেছে না, দেখতে সে কেমন লাগছে বলতো, যেমন প্রদীপ জ্বালানো হয় কালী পুজোতে, সেরকমটা লাগছে দেখতে, কিন্তু অসম্ভব সুন্দর। এই দেখো ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে না। এরপরে তোমাদেরকে দুর্গা মায়ের মূর্তিটা দেখাবো। এই মূর্তিটা কিন্তু ঢাকের সাজ, খুব সুন্দর লেগেছে। এটা হয়েছে কোন্নগর মনসাতলা, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে। সব কটার মধ্যে এটা আমার বেস্ট লেগেছে। তোমাদের কোন ঠাকুরটা বেস্ট লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর কোন প্যান্ডেলটির ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখতেই পাচ্ছ ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছে। আর দুর্গা মায়ের মূর্তিটা তো অসম্ভব সুন্দর। এরপর চলে যাব আরও একটি মণ্ডপের দিকে। এখানে দুর্গা মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর। প্যান্ডেলের ডেকোরেশনটা খুব একটা ভালো হয়নি বলে আমি ওই জন্য প্যান্ডেলের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এরপর চলে যাব নেক্সট মণ্ডপের দিকে। আর নেক্সট মণ্ডপটা তো আরও সুন্দর হয়েছে। আর সেখানে দুর্গা মাও কিন্তু অসম্ভব সুন্দর। সেটা কোথায়, সেটা হলো শকুন্তলা কালীবাড়ি মন্দিরের ওখানে পাশেই করেছে দুর্গা মন্দির। এ দেখো প্যান্ডেলটা, দেখো প্যান্ডেলটা জাস্ট অসম্ভব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। আর দুর্গা মায়ের মূর্তিটা তো আরও বেশি সুন্দর। চলো তাহলে তোমাদেরকে দুর্গা মায়ের মূর্তিটা দেখিয়ে দিই। প্রচুর ভিড় হয়েছে এই মণ্ডপে, কারণ দুর্গা মায়ের মূর্তিটা অসম্ভব সুন্দর। আর সব থেকে বড় মূর্তি হয়েছে এইখানটাতে শকুন্তলা কালীবাড়িতে। তো তোমাদেরকে খুব ভালো করে দুর্গা মায়ের মূর্তিটা একবার দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর হয়েছে এই মূর্তিটা। তোমাদের কোন মূর্তিটা ভালো লেগেছে দুর্গা মায়ের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এরপরে মণ্ডপের বাইরে চলে যাবো। আর সেখানে গিয়ে কিছু আমরা ছবি তুলে নিয়েছিলাম। আমার মেয়ে দেখো একটা গাছ ধরে টানাটানি করছে, ওরা সাজিয়ে রেখেছে। আর আমার মেয়ের ফটোশ্যুট করছে, দেখো কি ভালো লাগছে না। আর তোমাদেরকে মণ্ডপটা আরও খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এরপর চলে যাব নেক্সট মণ্ডপ দিকে। আর নেক্সট মণ্ডপটা বেশ ভালোই হয়েছে। রাস্তায় খুব সুন্দর সুন্দর জিনিস করেছে, দেখো পৌরসভায় যারা কাজ করে সেই সবকে আর কি দিয়ে খুব সুন্দর, মানে বাইরের থেকেই ডেকোরেশনটা করেছে, দেখতে বেশ ভালো লাগছে। এই যে আমার মেয়ে তার মনির কোলে উঠে চলে যাচ্ছে। তোমাদেরকে এই মণ্ডপটা দেখিয়ে দেবো। আর এই মণ্ডপটার কিন্তু দুর্গা মূর্তিও কিন্তু খুব ভালো হয়েছে। তোমাদের কিন্তু কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যেও।
আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। লাস্ট মূর্তিটা তোমাদের এখানে দেখলাম, লাস্ট প্যানেলটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।